নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা মিষ্টি বা সন্দেশ বা বরফির রেসিপি নিয়ে চলে এসেছি। বাড়িতে গেস্ট এলে বা স্পেশাল অকেশন হলে আমরা অনেকেই আমাদের ইচ্ছা হয় যে নিজের হাতে কিছু মিষ্টি তৈরি করে গেস্টদের সার্ভ করি। তো আজকে এই রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একদিন করে দেখতে পারেন। দোকানে এখন 10-15 টাকার নিচে কোনো মিষ্টি নেই। বাড়িতে অনেক কম খরচে কিন্তু দোকানের থেকেও টেস্টি মিষ্টি সন্দেশ অথবা বরফি তৈরি করতে পারেন। চলুন আজকে এই গুঁড়ো দুধের বরফি সন্দেশটা দেখে নিন। কড়াইতে নিয়ে নিচ্ছি অল্প একটু জল। যেহেতু লিকুইড দুধটা কড়াইতে অনেকক্ষণ ফুটবে, তো তার জন্য অল্প একটু জল দিলে দুধটা কড়াইয়ের তলার দিকে ধরে যাওয়ার সম্ভাবনাটা কমে যায়। 1/2 লিটার ফুল ফ্যাট দুধ নিচ্ছি, আমি রেড কাউ নিচ্ছি। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুধটাকে হালকা উষ্ণ করে নিচ্ছি, কারণ দুধটা আগে থেকে জাল করে রাখা দুধ। এখানে 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। বাড়িতে যে গুঁড়ো দুধটা চায়ের জন্য ব্যবহার করি সেটা নিলেও হবে। আর যদি ফুল ফ্যাটযুক্ত গুঁড়ো দুধ পাওয়া যায়, যেমন পতঞ্জলি আছে, মাদার ডেয়ারি গুঁড়ো দুধ আছে, অ্যামাজনে কিন্তু ইজিলি অ্যাভেলেবেল, সেটা নিলেও হবে। ফুল ফ্যাট গুঁড়ো দুধে কী হয়, টেস্টটা খুব বেশি ভালো হয় আর মিষ্টিটা করতেও সুবিধা হয়। তো একদম লো ফ্লেমে রেখে গুঁড়ো দুধটাকে ভালো মতো মিশিয়ে নেব। আর এবারে ঘন করতে থাকবো। সাইডে যে মালাইটা পড়ছে সেটাও নিতে থাকবো। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে থাকবে, অনবরত নাড়াচাড়া করব। এবারে দিয়ে দেবো এখানে চিনি আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে দিচ্ছি। যেহেতু গুঁড়ো দুধটা যথেষ্ট মিষ্টি, চিনিটা এখানে কম দিচ্ছি। এই পরিমাণ চিনিতেই কিন্তু ঠিকঠাক মিষ্টি হবে। চিনিটাকে ভালো মতো মিশিয়ে নেব। চিনিটা মিশিয়ে গেলে দুধটা আর একটু লিকুইড হয়ে যায়, সেই জন্য আর 2 মিনিট মতো আবারও কিন্তু ফুটিয়ে নেব। সাইডের এই মালাইটা নিতে থাকলে কিন্তু মিষ্টির স্বাদ অনেক ভালো হয়। এখানে 2 টেবিল চামচ দুধে 1 চা চামচ কর্নফ্লাওয়ার বা অ্যারারুট গুলে এই মিশ্রণটাই লিকুইড দুধের মধ্যে মিশিয়ে দেব। এতে কি হয়, অনেক তাড়াতাড়ি যে ক্ষীরটা তৈরি করছি সেটা হয় পরিমাণে বেশি হয় আর অনেক বেশি স্মুথ হয়। দেখুন আস্তে আস্তে কিন্তু দুধটা অনেকটা ঘন হওয়া শুরু করেছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো আর দিয়ে দেবো এখানে 1 থেকে 1.5 চা চামচ পরিমাণে ঘি দিলে সন্দেশটা টেক্সচারটা অনেক ভালো হয়, কড়াইটা থেকে ছাড়তে সুবিধা হয় আর সেট হয় ভালো, আর অবশ্যই ফ্লেভার তো ভালো হয়ই। ঘি দিয়ে ভালো মতো মিশিয়ে আবারও ঘন করে নিয়ে যখন এভাবে বেশ খানিকটা ঘন হয়ে যাবে শেষের দিকে, তখন দিয়ে দেবো এলাচের গুঁড়ো। বাড়িতেই এলাচের গুঁড়ো তৈরি করে নিয়েছি। লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করতে করতে দেখুন কতটা ঘন হয়ে গেছে, একদম কিন্তু কড়াই থেকে ছেড়ে গেছে। আর 2 থেকে 3 মিনিট মতো এটাকে কড়াইতে নাড়াচাড়া করব। একদম এই সময় লোতে রাখবেন। এই সময় লো ফ্লেমে না রাখলে কিন্তু একদম কড়াইয়ের তলার দিকটা চট করে ধরে যেতে পারে। যখন দেখবেন বেশ কড়াই থেকে ছেড়ে গেছে আর হাতে নিয়ে ঠান্ডা করে একটা ছোট বল মতো করতে পারছেন, বুঝতে পারবেন যে মিশ্রণটা হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে কড়াইটাকে নামিয়ে নেবেন। ছোট ছোট করে আমসত্ত্ব টুকরো করে রেখেছি, সেই আমসত্ত্বগুলো দিচ্ছি। এই সময় কিন্তু এই যে গুঁড়ো দুধের মিশ্রণটা বা সন্দেশটা একদম গরম নয়, হালকা উষ্ণ। সেই সময় আমসত্ত্বটাকে দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপরে যে ট্রেতে বা প্লেটে সন্দেশটাকে বা বরফিটাকে সেট করতে দেবেন, তার মধ্যে একটু ঘি মাখিয়ে নিতে পারেন। আমি এরকম একটা ছোট কেক টিন নিয়েছি আর এর মধ্যে একটা পেপার লাগিয়ে নিয়েছি। বাড়িতে যে মোটা সাদা কাগজ আমরা পড়াশোনার জন্য ব্যবহার করি সেটা নিলেও হবে। এই যে বরফির যে মিক্সচারটা সেটা এর মধ্যে দেব আর হাতে একটু ঘি মাখিয়ে অথবা স্প্যাচুলাতে একটু ঘি মাখিয়ে ভালো মতো চেপে চেপে সেট করে নেবেন। তারপর নিজেদের পছন্দ মতো যেভাবে ইচ্ছা হয় সাজিয়ে নিতে পারেন ওপর থেকে। আমি অল্প একটু পেস্তা কুচি আর ছোট ছোট টুকরো করা আমসত্ত্ব দিয়ে সাজিয়ে নিয়েছি। নানা রকমের বাদাম দিয়েও সাজিয়ে নিতে পারেন অথবা পেস্তাগুলোকে একটু বড় বড় টুকরো করে নিয়েও সাজিয়ে নিতে পারেন। সাজানোটা একদম নিজেদের পছন্দ মতো করে নেবেন। হালকা হাতে একটু প্রেস করে দেবেন যাতে বরফির সাথে ভালো মতো সেট হয়ে যায়। তারপরে এটা সেট হওয়ার জন্য ওয়েট করতে হবে। ফ্রিজে রেখে দিতে পারেন নর্মাল তাপমাত্রা এলে 1 ঘন্টা, আর এমনি নর্মাল তাপমাত্রায় কিন্তু রেখে দিতে পারেন 2 থেকে 3 ঘন্টার মধ্যে ভালো মতো সেট হয়ে যাবে। সেট হয়ে গেলে কেক টিন থেকে বা ট্রে থেকে বার করে নিন। তারপরে পার্চমেন্ট পেপারটা বা পেপারটাকে খুলে নেব, নিয়ে টুকরো টুকরো করব। যে পরিমাণে উপকরণ আমি ব্যবহার করেছি সেখানে কিন্তু 9টা বেশ ভালো বড় সাইজেরই বরফি এখানে তৈরি হয়েছে। তো দেখলেন একদম ইজি এই রেসিপিটা। অবশ্যই একদিন বাড়িতে তৈরি করে জানাবেন কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক করবেন, কিন্তু জানাবেন কেন খারাপ লাগলো। তো এখানে বরফি আমাদের রেডি। দেখেই বুঝতে পারছেন যে কতটা খেতে সুন্দর হবে। অবশ্যই একদিন বাড়িতে বানাবেন। সাথে থাকুন আর দেখতে থাকুন আরও নতুন নতুন ভিডিও। আজ এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।